হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত। বন্ধুরা, সামনে তো 25শে ডিসেম্বর, আর 25শে ডিসেম্বরে তোমরা কলকাতায় যদি এমন একটা চার্চে ঘুরতে চাইছো বা আসতে চাইছো, তাহলে তোমাদের জন্য এই ভিডিওটা। বন্ধুরা, আজকে চলে এসেছি ময়দান, ঠিক আছে। আর ময়দান থেকে যাব আমরা কলকাতার সব থেকে বড় চার্চ, যেটা হলো সেন্ট ক্যাথিড্রাল চার্চ। এই কলকাতায় রয়েছে সব থেকে বড় চার্চ, ঠিক আছে। সেটা তোমাদেরকে দেখাবো। আর আজকে তোমরা দেখতে পাচ্ছ, এইটা রয়েছি আমি এখন ময়দান পেছন থেকে মেট্রো থেকে বেরিয়েছি। আর মেট্রো থেকে বেরিয়ে প্রায় আমাদের সেন্ট ক্যাথিড্রাল চার্চে যেতে সময় লাগে, হেঁটে যেতে সময় লাগবে প্রায় 10 মিনিট লাগবে এখান থেকে সেন্ট ক্যাথিড্রাল চার্চে যেতে। তো তোমাদের জন্য এই ভিডিওটা। আর যদি তোমরা বন্ধুরা এখন আমার চ্যানেল নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো চলো তোমাদের সামনে নিয়ে যায় সেন্ট ক্যাথিড্রাল চার্চে, কলকাতার সব থেকে বড় চার্চ। আর 25শে ডিসেম্বর তোমাদের জন্য আসতে হলে, তাহলে অবশ্যই তোমরা ঘুরতে যদি চাও, তাহলে এই চার্চে আসতে পারো আর ঘুরে তোমরা দেখতে পারো কলকাতার সব থেকে বড় চার্চ যেহেতু। তো তোমাদের আজকে এই ভিডিওটা হবে সেন্ট ক্যাথিড্রাল চার্চের উদ্দেশ্যে। তো চলো আমাদের যাওয়া যাক সেন্ট ক্যাথিড্রাল চার্চে। আর তোমাদের চার্চের সামনে গিয়ে কথাবার্তা হচ্ছে। তো চলো বন্ধুরা। তো বন্ধু, আমার সামনে দেখতে পাচ্ছ কলকাতার সব থেকে বড় বিল্ডিং, এটা হলো দ্য 42 বিল্ডিং এটা রয়েছে, ঠিক আছে, কলকাতার বড় বিল্ডিং। আর আমাদের উদ্দেশ্য হলো এইদিকে যাওয়া সেন্ট ক্যাথিড্রাল চার্চ। আর সামনেই রয়েছে দেখতে পাচ্ছ এলিট পার্ক। তোমরা যদি এলিট পার্কে আসতে চাও, ঘুরতে চাও, তাহলে এটা হলো এলিট পার্কে ঘুরতে যাবে। কিন্তু আমরা আজকে এলিট পার্কে যাবো না, আমরা যাবো সেন্ট ক্যাথিড্রাল চার্চের দিকে। তো চার্চের দিকে যাওয়া যাক। তোমরা দেখতে পাচ্ছ এটা টাটা সেন্টার রয়েছে, সামনে রয়েছে। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এটা আমরা এখন রোড ক্রসিং করছি। আর এই রোড ক্রসিং করেই কিন্তু আমরা সেন্ট ক্যাথিড্রাল চার্চের দিকে যাব। তো দেখতে পাচ্ছ এটা হলো ঠিক ক্রসিং। আর এখান থেকে আবার কিন্তু আমাদের আমরা ওইদিকে ক্রস করব, ঠিক আছে বন্ধুরা। আমরা দেখতে পেলে আমরা কিন্তু রোড ক্রসিং করেছি ওই লাইন দিয়ে, ঠিক আছে। রোড ক্রসিং করে আমরা এদিকে চলে এসেছি। তোমরা এই দিকটা এসে তোমরা দেখতে পারবে বিড়লা তারামণ্ডল রয়েছে এখানে, দেখতে পাচ্ছ। এটাও যদি তোমরা কেউ ঢুকতে চাও তারামণ্ডলে, অবশ্যই অনেক কিছু দেখতে হবে বিড়লা তারামণ্ডলে কী কী জিনিস আছে। আমি অবশ্য এখন ঢুকিনি বিড়লা তারামণ্ডলে। তো তোমরা কেউ যদি ঢুকতে চাও, আজকে কিন্তু ওপেনিং আছে, দেখতে পাচ্ছ অনেক লাইন পড়েছে এই বিড়লা তারামণ্ডলে। আর তোমরা দেখো এই দিকটা দেখো কতটা ভিড় তোমরা দেখতে পাচ্ছ। সবাই কিন্তু এই বিড়লা তারামণ্ডল বা চার্চের উদ্দেশ্যে যাচ্ছে, আবার অনেকে আসছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। যেহেতু আমিও যাচ্ছি আজকে এই চার্চের উদ্দেশ্যে। এইটা হলো বিড়লা তারামণ্ডল, এটা দেখতে পাচ্ছ। এটা দেখতে পাচ্ছ, এটা হলো প্রবেশের লাইন বিড়লা তারামণ্ডলের, ঠিক আছে। তো বন্ধুরা, এটা দেখতে পাচ্ছ এমপি বিড়লা তারামণ্ডল। যেতে হবে এইখান থেকে ঘুরে। ঠিক আমাদের এদিকে যেতে হবে সেন্ট ক্যাথিড্রাল চার্চ আমাদের সামনে রয়েছে। এখন দেখতে পাচ্ছি এই রাস্তায় যেটা রয়েছে, এটা কিন্তু সেন্ট ক্যাথিড্রাল চার্চের দিকে যাচ্ছে। দেখতে পাচ্ছ এটা হলো সেই সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ, কলকাতার সব থেকে বড় চার্চ কিন্তু এই সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ।
এখনো কিন্তু গেট খোলেনি, সেটা তোমরা দেখতে পাচ্ছ, অনেক লোক দাঁড়িয়ে আছে। গেট কিন্তু এখনো বন্ধ রয়েছে। বন্ধুরা আজকে এসেছিলাম কলকাতার সব থেকে বড় চার্চ যেটা রয়েছে সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ। কিন্তু বন্ধুরা আজকে দুঃখের বিষয়, যেহেতু কালকে 25শে ডিসেম্বর আর তার জন্য কিছু ডেকোরেশন চলছে ভেতরে, কিন্তু বন্ধ রয়েছে, ঠিক আছে। তো তোমাদেরকে পুরো ফুল ভিডিওর ভেতরে গিয়ে তো দেখাতে পারলাম না, কিন্তু বাইরে গিয়ে তোমাদের কিন্তু দর্শকার্থী দেখতে পাচ্ছ। চার্চে যারা এসেছিলো কিন্তু তারা সবাই নিরাশ, মানে আজকে যার জন্য এসেছিলো চার্চের ভেতরে গিয়ে কিছু দেখবে, কিন্তু সেটা দেখতে পাচ্ছে না, যেহেতু ভেতরে ডেকোরেশন কাজ চলছে, তার জন্য অবশ্যই বন্ধ থাকবে, ঠিক আছে। তার জন্য দেখতে পাচ্ছি এখন আমি বাইরে রয়েছে, বাইরে থেকে ফিরে যেতে হচ্ছে। কিন্তু বন্ধুরা তোমাদের চার্চে কী করে আসবে সেটা তোমার দেখিয়ে দিয়েছি। আর তোমরা যদি কলকাতায় কালকে খুলবে, যেহেতু কালকে 25 ডিসেম্বর, কালকে তো চার্চ অবশ্যই খোলা থাকবে, তো অবশ্যই কালকে কলকাতায় যেটা রয়েছে ময়দানে একদম সামনে 10 থেকে 5 মিনিট লাগে আসতে, দ্য সেন্ট পল ক্যাথিড্রাল চার্চে, তো অবশ্যই আসতে পারো। আর তোমরা এখানে এসে অবশ্যই উপভোগ করতে পারো, কলকাতার সব থেকে বড় চার্চ যেহেতু, তো অবশ্যই তোমরা আসতে পারো। আর এখানে এসে তোমরা কিছুটা সময় 25 ডিসেম্বরের জন্য কাটতে পারো, ঠিক আছে। তো বন্ধুরা তোমাদের থেকে দেখালাম দ্য সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ, কলকাতার সব থেকে বড় চার্চ। আর আজকে ঠিক আছে 24শে ডিসেম্বর বন্ধ রয়েছে। আর তোমাদেরকে আগেই বলেছি, যদি তোমার 25শে ডিসেম্বর কিন্তু খোলা থাকবে, তো অবশ্যই আসতে পারো। আর ভিডিওটা তোমার দেখলে কেমন লাগলো, তোমাদের পুরো ফুল ইনফরমেশান দিলাম কীভাবে আসবে আর কোথায় রয়েছে, ঠিক আছে। তোমরা দেখলে সেটা তোমরা দেখতে পেলে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। তো চলো পরবর্তী ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আজকে বন্ধুরা কিন্তু আরেক জায়গায় যাবো, সেটা তোমরা পরবর্তী ভিডিওতে দেখতে পারবো অবশ্যই। তো চলো আপাতত বাই এই ভিডিওতে।